আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি ফলো করে বাসায় বানালে বাড়ির সদস্যরা খেয়ে এটা বুঝতেই পারবে না এটা বাসায় বানানো নাকি বাইরে থেকে কিনে আনা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। এর মধ্যে আছে 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। ঝালটা কিন্তু এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। তবে আমি এখানে যে পরিমাণে মরিচ ব্যবহার করেছি এতে খুব বেশি চিকেন ফ্রাইটা ঝাল হবে না। তবে আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিকেনগুলোকে রেগুলার কারি কাট করে কেটে নিয়েছি। হয়তো আপনারা ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন। এই চিকেনটা আমি ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি, যে বাটিটাতে আমরা চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ধুয়ে পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন, নইলে চিকেন ফ্রাইয়ের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এখন এতে একে একে মশলা যোগ করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এটা লাইট সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এখানে অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিবেন। হোয়াইট ভিনেগারটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং চিকেন ফ্রাইটা হয়ে যাওয়ার পরেও মাংসের জুসিনেসটা অটুট থাকবে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা এখানে অবশ্যই বুঝে অ্যাড করবেন, কারণ টমেটো সস এবং সয়া সসেও লবণ থাকে, তাই সেই বুঝেই আপনাদের এখানে লবণটা অ্যাড করতে হবে। ম্যারিনেশনের জন্য সমস্ত মশলাই আমার দেয়া হয়ে গেছে। আমি এখানে আর তেমন কিছুই অ্যাড করব না। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আপনারা মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এর থেকে বেশি সময় ম্যারিনেট করতে চাইলে এটাকে আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রাখবেন। চিকেনটা যত সময় ধরে ম্যারিনেট করবেন তত ভালো মতো চিকেনের ভিতরে মশলাটা ঢুকবে এবং চিকেন ফ্রাইটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করে দিব ডিম। এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিমের ঠিক অর্ধেক অংশটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিব। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি ময়দা। প্রাথমিক পর্যায়ে আমি 3 টেবিল চামচ ময়দা এখানে অ্যাড করেছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাইন্ডিং এবং ওপরের কোটিংয়ের জন্য আমরা এখানে ময়দাটা ব্যবহার করছি। আপনারা বারে বারে ময়দা দিবেন এবং ভালো করে মেখে নেবেন। আমার এখানে প্রায় 5 টেবিল চামচের মতো ময়দা লেগেছিল। চিকেন ফ্রাইয়ের ওপরের লেয়ারটা খুব বেশি মোটা হলে ভালো লাগে না খেতে, তাই আমি এখানে হালকা কোটিং রেখেই চিকেনটাকে ভেজে নিব। চিকেন ফ্রাইটা আমার ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার কোটিংটা ঠিক কেমন হবে। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে আমি একে একে চিকেন ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিব। প্যানে গাদাগাদি করে চিকেন ফ্রাইটা দিবেন না, একটু স্পেস রেখে দিবেন, এতে নাড়াচাড়া করতে অনেক সুবিধা হবে। আর তেলটাও যাতে খুব বেশি গরম না হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তেলটা খুব বেশি গরম হয়ে আসলে উপরের কোটিংটা পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। আমি কয়েক টুকরো চিকেন প্যানে দিয়ে দিয়েছি। এখন এটাকে মিডিয়ামের থেকেও কম জালে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিব, যাতে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তবে আপনাদের চিকেনের পিস যদি আরও বড় হয় তাহলে সময় আরও বেশি লাগতে পারে, ছোট হলে সময় আরও কমও লাগতে পারে। এখন অপেক্ষা করব নিচের পাশটা কুক হওয়া পর্যন্ত। প্রায় 6-7 মিনিট পর চিকেনগুলোকে উল্টে দিতে হবে এবং অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটাও আরও 6-7 মিনিট ভেজে নিচ্ছি।
মোট কথা চিকেনটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ আমাদের এটা অল্প জালে ভেজে নিতে হবে। চিকেনটা ভেজে নিতে আপনাদের প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার এই ব্যাচের চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে তেল থেকে তুলে আমি একটা কিচেন টিস্যুর উপর রাখছি। পরবর্তী ব্যাচে চিকেন ফ্রাইটা দেওয়ার আগে চুলাটা বন্ধ করে তেলের তাপমাত্রাটা একটু কমিয়ে নেবেন, নইলে চিকেনের টুকরোগুলো দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আমি চুলাটা বন্ধ করে তেলের তাপমাত্রাটা একটু কমিয়ে নিয়েছিলাম। এরপর আবার চুলাটা ধরিয়ে আমি পরবর্তী ব্যাচটা অ্যাড করে দিচ্ছি। এই ব্যাচও আমি সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিব। আশা করছি আমার আজকের এই অল্প এবং ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।